মঞ্চমণ্ডপ না বা ছয় মণ্ডপ করতাম আমরা শিক্ষকদের, কারণ এরা সবাই মিলে একটা ইংরেজি বই করেছে, শিক্ষকই আমার সময় লাগবে। প্রিপারেশনে আমি লেখা হয়তো ছিল, আমি কাজী মুশফিকুর রহমান স্যারকে দেবতাতুল্য করতে চাইলেও আমি তাকে একটু মানুষ হিসেবে সেটাকে একটা ছিল। কাজী মুশফিকুর রহমান মানুষই ছিলেন, কাজী মুশফিকুর রহমান একজন মানুষই ছিলেন, স্বর্গরাজ্যের প্রতাপশালী বিক্রমাদিত্য কোনো দেবতা বা দেবরাজ নয়, কিংবা নয় কোনো ঐশী বার্তাহী দেবদূত। মুশফিকুর রহমান কেবলই একজন মানুষ ছিলেন। আরো একটু অন্যভাবে বলতে গেলে সম্ভাবনাময় মানুষ ছিলেন, সম্ভাবনা শব্দটা এক উল্লেখযোগ্য ভক্ত হৃদয়, মানুষের মানুষত্বটাকে বুঝতে শিখেছিলেন, যে কারণে মনের অমৃততায় বাঁধতে চেয়েছিলেন, ভালোবেসেছিলেন, জানতে পেরেছিলেন সব মানুষকে, কোনো অহং সর্বস্ব দানব বা যন্ত্র নয়। অনেকের মতো কাজী মুশফিকুর রহমান শিক্ষক ছিলেন, তবুও তিনি মানুষ ছিলেন। প্রতিযোগিতা আর পুঁজিবাদের মহড়ায় উত্তপ্ত যে পৃথিবী, সেখানে শিক্ষক সত্তা আর মানুষ সত্তা এখন পুরো ভিন্ন দুটি বিষয় হয়ে বলতে শ্রেণী বৈষম্যের এই আধুনিক পৃথিবীতে, যেখানে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে এসে দর্শন শিক্ষা দেওয়া হয় এবং এই শিক্ষা দেওয়া এবং নেয়ার চলাচলে সেখানে গাড়ি বাড়ি বা দৌলতবিহীন নামমাত্র মানুষ পরিচয় বেঁচে থাকা বঞ্চিত মানুষের জন্য ভাববার দর্শনকে শিক্ষার্থীদের মনে ও বিবেকে জুড়ে দেওয়ার কাজটি প্রবলভাবে করতেন এই কাজী মুশফিকুর রহমান নামের শিক্ষক। সেজন্য মানুষের এই শিক্ষকটিকে জনমানুষের শিক্ষক করতে আমাদের এতটুকু বিভাগ হয়। অ্যারিস্টটল যেখানে বলতেন শিক্ষকের উদ্দেশ্য হওয়া উচিত সমাজের গুণী দায়িত্ববোধ সম্পন্ন নাগরিক তৈরি করা, সেখানে দেশের সাফল্য, অর্থলোভ আর পুঁজির জটিলতায় শিক্ষক শব্দকে অর্থ আর উদ্দেশ্য আমল করা শুরু করেছে। নান্দনিক শিল্পটি রূপ নিয়েছে অর্থ বা স্ট্যাটাস উৎপাদন উপার্জনের হিস্ট্রিকার, এমন পরিবেশেও শিল্পের পূরণে আশাবাদী শিক্ষক বা শিক্ষার্থী উপযোগিতামূলক সাহিত্য প্রবন্ধ করেন, পরিচয় প্রদান করেন, তৈরি করেন, তার নিজের উচ্ছ্বাসে হয়ে পড়েন। এভাবে অনেক শিক্ষক অবশ্যই হয়ে পড়েন নির্দিষ্ট শ্রেণীর শিক্ষক। এখানে কাজী মুশফিকুর রহমান একজন কারিগর, একজন কারিগর, মানবিকতার আলোতে করতে শ্রেণী ভেদে শিক্ষককে তিনি পছন্দ করতেন না। শিক্ষক ছিলেন তিনি সার্থকতা আর ন্যায়নিষ্ঠতায় হতেন, কোন উপযোগিতামূলক সাফল্যের নয়। তার জগতে ছিল না শিক্ষার্থী থেকে দুপুর বা দুর্বল এরকম অসামান্য। তার অনেক শিক্ষার্থী দেশে বা বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন অথবা হয়েছেন শিক্ষানবিশ, কিন্তু এ নিয়ে আমিও মুশফিকুর রহমানকে কখনো অনেক কাজ করেছি কিংবা পাইনি তার কোনো গর্বসম্পন্ন স্ট্যাটাস। অন্যদের মধ্যে এসব বিষয় উল্লেখের মাধ্যমে অনুপ্রাণিত করতেন না কাউকে। তিনি চলতেন জীবনের পথে, বই বেড়াতেন জনজীবনের সরল মিথ্যাচার প্রবাহ আর প্রকৃতির প্রতি দায়বদ্ধ, যার মাধ্যমে অনুপ্রাণিত করতেন তার শিক্ষার্থীদেরকে এবং এজন্য তার কথায় হিংসার কোনো প্রভাব ঘনজনভাবেও যতটুকু সময় দিয়েছিলেন এটার মধ্যে তার প্রতিটি ক্ষণে বহন করে চলেছিলেন অসংখ্য সম্পর্ক নিয়েছিলেন। অবাধিত জীবনী শক্তি দিয়ে শিক্ষকদের তিনি গড়ে তুলেছিলেন প্রকৃতি বিজ্ঞান এর মতো সংগঠন। তাদেরকে নিয়ে যেতেন প্রকৃতির কাছে, বসতেন মানুষের সাথে, মাটির সাথে মিশে মাটির মানুষের কথা যেতেন মানুষ কাজে বসে। সাহিত্য সমাজের গল্প কথাটা ব্যবচ্ছেদ কাজী মুশফিকুর রহমান করতেন জ্ঞান কাপের অন্যান্য শাখায় সাহিত্যকে নিয়ে অনবরত ভ্রমণে গেলেন। উপন্যাসের পাতা থেকে চলতেন ইতিহাসের, সেখান থেকে সামিল হতেন রাজনীতি নিয়েছিলেন। কখনো মাটির ছায়া বসতেন প্রশিক্ষণ হয়ে শোনাতেন জল হওয়ার নিঃশব্দ প্রার্থনা বা পাথারে অস্ত্র দর্শনের সংখ্যা কিংবা সাইকোলজির আলোচনা। সিরাজুল ইসলাম চৌধুরীর সাহিত্যের সাথে আন্তঃশাস্ত্রীয় পাঠের নিবিড় যোগাযোগ হয়ে উঠল মুশফিকুর রহমানের ক্লাস। সেই সাথে চলত বৌদ্ধদের পশুর ভূমিকা থেকে অদৃশ্যকে দেখতে পাবে, অশ্রুতকে শুনতে পাবে,
ইন্দ্রিয় সময়ের বিপুল এবং বিপর্যয় সাধনের দ্বারা পৌঁছতে হবে অজানায়, জানতে হবে প্রেমের দুঃখের উন্মাদনার সকল বুঝতে হবে নিজেকে, সব গরল আত্মসাৎ করে নিতে হবে। অলৌকিক শক্তি হতে হবে মহারোগী, মহালোচন পরম আরোগ্য ন্যায়ের সেবা। আর এমনি করে অজানায় পৌঁছানোর মতো ভারী মর্মে বিক্ষত হওয়ার প্রচেষ্টা, এই প্রবল ন্যাসাধক মনুষ্য অবয়বধারী ভারী লোকে, এই মানুষটিকে ভারী লোকে, তাই তুমি তো মানুষ ছিলেন না। কাজী মশিউর রহমান মহাজাগতিক কোনো শক্তি নিয়ে আবির্ভূত হননি, আর না জন্মেছিলেন কোনো অসাধারণ সৃষ্টি হয়ে। তিনি কোনো নক্ষত্র ছিলেন না, ছিলেন না কোনো মহাপুরুষ কিংবা স্বল্পমন্ত্রকে কোনো দেবপুরুষ। তিনি এই বাংলার জল হাওয়ায় জন্মানো আর 10টা সাধারণ মানুষের মতো একজন সাধারণ মানুষ ছিলেন বলেই মশিউর রহমান পূজনীয় নাম। তিনি অনুসরণীয়, অনুকরণীয়। তাকে অনুসরণ করা কোনো মহাজাগতিক বিষয় নয়। কাজী মশিউর রহমানকে একটি অসাধারণ ব্যতিক্রমী এক চরিত্র হিসেবে দাঁড় করানোটা আমার শোভনের কাছে একটা চোরাশক্তি, যা তাকে বা তার শিক্ষা ও কর্মকাণ্ডকে অনুসরণ অসম্ভব বলে প্রতিষ্ঠিত করে তাকে জনমানুষ থেকে বিচ্ছিন্ন করা সম্ভবপর করা নেই, প্রতিষ্ঠা চালানো নেই। কারণ নাই তো কাজী মশিউর রহমানকে ধারণ করা যায়, তার আদর্শকে অনুসরণ করা যায়, কারণ কাজী মশিউর রহমান মানুষ ছিলেন, মানুষ ছিলেন, মানুষ ছিলেন।